হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা শেল প্রোগ্রাম স্ক্রিপ্ট লিখবো, যা আমরা অনেক সময় হয়তো ভুলে যেতে পারি কিভাবে কপি বা মুভ করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট লিখে রাখবো, যেন আমরা ওই স্ক্রিপ্টটাকে রান করলে কমান্ড ভুলে গেলে তো সমস্যা নেই, জাস্ট ওই স্ক্রিপ্টটা রান করলে সেটাতে আমরা জাস্ট ফাইল নেম, কোন ফাইলটা আসলে কপি বা মুভ করব, তারপর হচ্ছে সেটার এক্সটেনশন, সেটা ডক নাকি টেক্সট ফাইল অথবা এসএইচ ফাইল আর কিছু, অথবা আর তারপর হচ্ছে সেটা ডেস্টিনেশন। তো আর এখানে হচ্ছে আমরা মুভ আর কপির জন্য দুইটা অপারেশন নিয়েছি। সো বাকি অংশটুকু চলুন দেখা যাক কি করতে হবে আমাদের, তাই না? সো আমরা যদি এখানে কপি করতে চাই, ইফ আমাদের যদি যদি ইউজার চয়েস ইকুয়াল ইকুয়াল টু টু সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কপির কাজগুলো করবো, তাই না? তাহলে হচ্ছে আমরা এখন তাহলে করি ইফ ফাইল এক্সটেনশন ইকুয়াল, যদি আমাদের এক্সটেনশন ইকুয়াল ডক ফাইল হয় তাহলে সিপি, যেহেতু আমরা কপির কাজ করতেছি, সিপি আমরা হচ্ছে ফাইল নেমটা নিচ্ছি f1 এ ডট এক্সটেনশন হচ্ছে ex1 স্পেস আমাদের ডেস্টিনেশনটা আমরা নিচ্ছি d1 এ। ওকে, ডান। তাহলে আমাদের এটা কাজ করবে। elif যদি সেটা আমাদের sh ফাইল হয়, cp f1 dot ex1 d, সরি আমাদের ডলার সেন্টার দিতে ভুলে গিয়েছি, স্পেস d1 ডেস্টিনেশন, elif x1 ইকুয়াল যদি টেক্সট ফাইল হয় সেই ক্ষেত্রে সেম। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমরা এত কষ্ট কেন করতেছি, এতগুলো লাইন লেখার তো দরকার পড়বে না। এত or x1 ইকুয়াল যদি sh or 1 ইকুয়াল text or extension 1 equal c or 1 equal c pp, দেন আমরা ফাইলটা মুভ করতে পারবো, তাই না? আচ্ছা, আসলে দেখি আমাদের আসলে এটা কাজ করতেছে কিনা। সো আমরা হচ্ছে এখানে আমাদের, যেহেতু আমরা এখন ডেস্কটপে আছি, আমাদের এই অ্যাকচুয়ালি আমাদের এই ফাইলটা যেই ফোল্ডারে রাখবো সেই ফোল্ডার থেকে আমরা ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবো। সো আমরা হচ্ছে এখন ফাইলটাকে আমি কপি করার চেষ্টা করি স্টাডি ফোল্ডারে। এই ফাইলটাকে আমি এই ফাইলে কপি করব। দেখি এখানে আমাদের হাই নামের কোনো ফাইল নাই। আচ্ছা, তাহলে ফাইল নেম হচ্ছে আমাদের হাই, এক্সটেনশন হচ্ছে ডক, আর ডেস্টিনেশন স্টাডি। আমি এই ফোল্ডার রাখতে যাচ্ছি। এখন আমি কোন অপারেশন কাজ করব? আচ্ছা, আমি যেহেতু কপি অপারেশন দিয়েছি 2, সো আমাকে এখানে ইরর দেখাচ্ছে, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল 19 নম্বর লাইন। চলো তাহলে সলভ করি। এই যে এখানে আমাদের প্রতিটা ইফের স্টেটমেন্ট শেষ হওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ফাই দিতে হবে। এখানে একটা ফাই দরকার ছিল। ওকে,
ওকে, তাহলে আমরা অপারেশনটা আবার করি। ফাইল নেম হাই ডক স্টাডি, আমরা কপি অপারেশন করব। স্টিল দেয়ার ইজ এ লট প্রবলেম 16 নম্বর লাইনে। আচ্ছা, তাহলে দেখি কি ভুল করতেছি বারবার। If it's our symbol, okay, still error. সো গাইজ, আমাদের কিছু প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর হচ্ছে প্রতিটা কন্ডিশন আমাদের ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিতে হবে। সো এইটুকু করতে পারলে আপাতত আমাদের প্রবলেম সলভ। আমরা আরেকবার রান করি তাহলে। আমাদের ফাইল নেম হচ্ছে আমাদের স্টাডি ফোল্ডারে কোনো হাই ডট ডক নেই, তাই না? তাহলে আমরা কপি করার ট্রাই করি। কপি করি হচ্ছে হাই ডক স্টাডি, আমাদের ডেস্টিনেশন। আমরা একটু কপি করব। অপারেশন ডান। আমরা এখন দেখতে পারি এই যে হাই ডট ডক নামের একটা ফাইল আমাদের এখানে চলে আসছে কপি হয়ে। সো অনেক ইজি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কি করা উচিত? এখন হচ্ছে যদি আমি ডক নামের, আচ্ছা এখন আমি একটা প্রোগ্রাম কাজ করবো, সেটা হচ্ছে যদি ডক নামের মানে ডক নামের সব কিছু হ্যাঁ মানে ডক টাইপের সব ফোল্ডার, সব ফাইল আমি মুভ করবো, সেই ক্ষেত্রে কি করতে পারি? elif যদি দরকার পড়ে এক্সটেনশন ডক, ব্যাপার না, আমাদের ওইটাতেই কাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন তাহলে মুভ নিয়ে কাজ করি। elif choice equal 1, then সেম কাজটাই করব, জাস্ট এমপিটা বসায় দিচ্ছি, এমপি। ওকে, এখন তাহলে আমরা এটা টেস্ট করে দেখি আর সব কিছু ঠিক আছে মনে তো হচ্ছে। ওকে, দেখি তাহলে। আচ্ছা, আমি যদি হাই ফোল্ডারটাকে হাই ডকটাকে আমি মুভ করতে চাই, আমি মুভ করব। সো ফাইলটা এখান থেকে চলে গেছে, আমরা দেখি এখন সেটি স্টাডিতে আছে কিনা। হ্যাঁ, এইটা স্টাডিতে এখন আছে, তার মানে আমাদের অপারেশন সাকসেসফুল, তাই না? সো আমরা খুব ইজিলি শিখে ফেললাম কিভাবে আমাদের কপি মুভ আমরা এখন জাস্ট এই একটা ফাইল ইউজ করে জাস্ট নামটা বসে দিয়ে কাজগুলো করতে পারবো, তাই না? অনেক সোজা। আচ্ছা, এটা আমরা লিখে দিই যে only for doc sh text c cpp file. ওকে, আমরা যদি এখন যদি আমরা মুভ করার ক্ষেত্রে সব কিছু ঠিক আছে, এখন যদি আমরা একটা ফোল্ডার মুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? চয়েস 1, move a folder or copy a folder. Copy a folder, তারপর হচ্ছে folder, আচ্ছা folder, ওকে।
আমরা তাহলে আরো কিছু কাজ করি। elif choice equal 3, চয়েস ইকুয়াল যদি 3 হয় তাহলে আমরা এখানে কাজ করব হচ্ছে তাহলে আমরা কাজ করব কি নিয়ে, মুভ ফোল্ডারের ক্ষেত্রে। মুভ ফোল্ডারের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফাইল নেম আর হচ্ছে আমাদের ডেস্টিনেশনটা দরকার। ওকে ওকে, ফাইল নেম মিন্স ফাইল বা ফোল্ডার নেম। ওকে আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এমভি, এখন হচ্ছে এমভি ফাইল f1 হচ্ছে ডেস্টিনেশন d1। আশা করি আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা অপশন চালায় দেখি যে আসলে কাজ করতেছে কিনা। ইন্টার এ ফাইল নেম। আচ্ছা, আমি আমার স্টাডিটাকে এই ফোল্ডারটাকে মুভ করে এই ফোল্ডারটা নিব। তাহলে দেখি স্টাডি, যেহেতু এটা কোনো এক্সটেনশন নাই সেটা আমাদের দরকার নাই। ইন্টার ডেস্টিনেশন, সো আমি এখন ডেস্টিনেশন হচ্ছে আমার লিনাক্স। আর যেহেতু আমার ফোল্ডারটার মধ্যে একটা স্পেস আছে, সো যেন ওরা বুঝতে পারে সেজন্য আমার একটা ব্যাকস্ল্যাশ ইউজ করে স্পেস দিতে হচ্ছে। ওকে, আমি এখন অপারেশন, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এখন অপারেশন করব হচ্ছে মুভ ফোল্ডার 3। তাহলে এখানে বেসিক ইজ নট এ ডিরেক্টরি টার্গেট, সো ওরা এটা ধরতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ফাইলটা আবার রান করি। ফাইল নেম হচ্ছে স্টাডি, আর আমি এটাকে যেহেতু কোনো এক্সটেনশন নাই, সো আমি এই ফোল্ডারটাকে ডেস্টিনেশন হচ্ছে আমি ইয়াকুবে রাখবো এটাতে। সো আমি লিখি ডেস্টিনেশন ফাইল ফোল্ডার নেম। এখন আমি কি, তার মানে এটা হচ্ছে আমার ফোল্ডারের জন্য করতেছি। সো দিলাম এই যে, সো এখান থেকে এটা চলে গেছে। তাহলে চেক করি, এই যে আমাদের স্টাডি এখানে চলে আসছে। ওকে ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন কপি ফোল্ডার, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, এখানে যে ঝামেলা আছে সেটা হচ্ছে আমাদের elif 4 যদি হয় সিপি, আর এটা হচ্ছে ঝামেলা, যদি আমরা এটা ইউজ না করি তাহলে আমাদের ফাইলটা ওমেটিং ডিরেক্টরি ফাইল নেমটা দেখাবে। সো আমাদের এটা ইউজ করতে হচ্ছে f1 আর হচ্ছে ডেস্টিনেশন d1। সো আমাদের কাজ আপাতত মনে হয় আজকের জন্য এখানে শেষ হয়ে যাবে। দেখি আমি স্টাডি ফোল্ডারটাকে কি করা যায়। স্টাডি এক্সটেনশন নেই, ডেস্টিনেশন হচ্ছে আমার ইয়াকুব। আচ্ছা, আমরা আগে চেক করি ইয়াকুবে কোনো কিছু স্টাডি নামের কিছু আছে কিনা। সো এখানে স্টাডি নামের কিছু নেই, তাই না? ওকে, ইন্টারপ্রেস। এখন হচ্ছে আমাদের কি করব, আমরা 4 মানে হচ্ছে কপি ফোল্ডার। সো আমাদের অপারেশনটা কমপ্লিট। চেক করি, এই যে স্টাডি ফোল্ডারটা কপি হয়ে গেছে উইথ অল কন্টেন্টস। ওকে, সো আমার মনে হচ্ছে যে আজকে সবাই সবকিছু বুঝতে পারছি মোটামুটি। তারপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব হেল্প করার জন্য। সো আজকের মতো গুড বাই, টাটা।